ফুলকিকে নিয়ে যেই সন্দেহ বাসা বেঁধেছে রোহিতের মনে, সেই সন্দেহ দূর করার জন্য রোহিত চলে যায় পৌরসভায়। সেখানে গিয়ে কথা বলে জানতে পারে ফুলকির আসল নাম হলো ঝিনুক দাস। এরপর শালিনী বলে, দেখেছো তো রোহিত, ফুলকি তোমাকে কিভাবে ঠকিয়েছে, দেখো ভালো করে ভেবেচিন্তে দেখো, এরপরেও কি তুমি ফুলকির সাথে কোনো সম্পর্ক রাখবে? ফুলকি তখন পৌরসভায় এসে রোহিত আর শালিনীকেই দেখতে থাকে। আর তখনই ফুলকি মনে মনে ভাবে, আমার ব্যাপারে স্যারের কানে এমন বিষ ঢালা হয়েছে যে স্যার এখন আমার সাথে কথা পর্যন্ত বলতে চাইছে না। আর সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। এর একটা হেস্তনেস্ত করে তবেই ছাড়ব। এর মধ্যেই শালিনী রোহিতকে নিয়ে চলে যাচ্ছে একটা অন্য জায়গায়। রোহিত তো যেতে চাইছে না, শালিনী জোর করে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। আর অন্যদিকে ফুলকি ভাবে, আমি তো দৌড়ে দৌড়ে গেলেও ধরতে পারবো না, কি করি এখন? তখনই একজন গাড়ি নিয়ে চলে আসে আর ফুলকি তার কাছে হাত জোর করে অনুরোধ করে যেন ওই গাড়িটার ওখানে যাওয়া যায়। আর তারপরেই সেই লোকটা ফুলকিকে গাড়িতে বসিয়ে নিয়ে চলে যাচ্ছে। এর মধ্যে শালিনী আর রোহিত দুজন মিলে চলে গেছে একটা মন্দিরে। শালিনী বলে, রোহিত, এই সেই সময়, এখনই তুমি আর আমি অনেক কাছাকাছি আসতে পারি, কিন্তু তার জন্য কিছু করতে হবে তোমাকে। এর মধ্যেই ফুলকি চলে এসেছে সেই জায়গাটাতে আর বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফুলকির ফোনটা গাড়ির মধ্যে পড়ে যায়। তখন ফুলকি চলে যাচ্ছে সামনে, গিয়ে রোহিত আর শালিনীর সমস্ত কথা সব কিছু দেখতে পাচ্ছে, শুনতেও পাচ্ছে। শালিনী বলে, নাও সিঁদুরটা আমার সিঁথিতে পরিয়ে দাও, আমাকে স্ত্রীর সম্মান দাও রোহিত, তুমি ফুলকিকে ভুলে যাও। ফুলকি তোমার সাথে থাকার যোগ্য না, তোমার সাথে যে অন্যায় ফুলকি করেছে তার জন্য তোমার কষ্ট হচ্ছে, তুমি আমাকে সিঁদুর পরিয়ে বিয়ে করো রোহিত। রোহিত তো বিয়ে করতে চায় না। এরপর শালিনী ইচ্ছে করে রোহিতের হাতে এক চিমটে সিঁদুর তুলে দিয়ে বলে, নাও আমার সিঁথিতে পরিয়ে দাও। এটা দেখার পর শালিনীকে জব্দ করতে চায় ফুলকি আর বলে, মাগো তুমি রক্ষা করো, এই অনাচার যেন কখনো না ঘটে। স্যার তো শালিনী ম্যাডামের না, তাহলে শালিনী ম্যাডাম কেন জোর করছে? তুমি কিছু একটা করো মা। সেই সময় সাপ চলে আসে আর তখনই শালিনী ভয় পেয়ে যায়। শালিনীর হাত থেকে সিঁদুরের কৌটো পড়ে যায়। শালিনী সেখান থেকে পালিয়ে যায় আর ফুলকি ছুটে চলে আসে। রোহিতকে বাঁচানোর জন্য সাপের কামড় খায় ফুলকি। তারপরেই শালিনী ইচ্ছে করে সেখান থেকে গাড়িটা নিয়ে ভেগে যায়, কারণ গাড়ি থাকলে তো রোহিত ফুলকিকে নিয়ে হসপিটালেই যাবে, আর গাড়ি না পেলে ফুলকি বিনা চিকিৎসায় মারা যাবে। সেটাই চেয়েছিল শালিনী। গাড়ি নিয়ে চলে যায়। অন্যদিকে ফুলকিকে চোখ বন্ধ করতে বারণ করে রোহিত, আর বলে চোখ বন্ধ করবে না একদম। এরপর নিজের জামা খুলে ভালো করে হাতে টাইট করে বেঁধে দেয়। আর তখনই ফুলকিকে কোলে করে নিয়ে এদিক ওদিক ছুটে বেড়াতে থাকে আর বলতে থাকে, হেল্প হেল্প। তখন ফুলকিকে যেই ড্রাইভার নিয়ে এসেছিল সে ফুলকির ফোনটা দিয়ে যাওয়ার জন্য আবার ব্যাক করে আসে আর বলে, এই মেয়েটার ফোনটা গাড়িতে পড়েছিল, ওকে তো আমি নিয়ে এসেছি, কি হয়েছে ওর? রোহিত বলে, তাড়াতাড়ি চলুন, ওকে সাপে কামড় দিয়েছে, ওকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। এরপর তাড়াহুড়ো করে হসপিটালে নিয়ে যায়। ডাক্তারবাবু বলে, কি হয়েছে না? রোহিত বলে, ওকে সাপে কামড়েছে, ওকে বাঁচাতেই হবে, কিছু একটা করুন। ডাক্তারবাবু চিকিৎসা শুরু করে দেয়। অন্যদিকে রুদ্রদাদের অফিসে পৌঁছে গেছে শালিনী আর বলে, এদিকে তো একটা কেস হয়েছে, ফুলকি দাসকে সাপে কামড়েছে। কথাটা শোনার পরেই রুদ্র তো খুবই খুশি হয়ে যায় আর বলে, বেশ ভালো হয়েছে, আমাকে আর কিছু করতে হয়নি, এবার ফুলকি নিজে থেকেই জব্দ হচ্ছে। তখনই ঈশিতা বলে, আরে এই খবরটা তো ফোন করে দেবে, তুমি জানো আমার কতটা টেনশন হচ্ছিল তোমার জন্য। ওইদিকে খবর না পেলে খুবই টেনশন হতে থাকে। এর মধ্যেই রোহিত ভাবে, আমি ফুলকিকে সন্দেহ করেছি আর ফুলকি নিজের জীবন দিয়ে আজকে আমাকে বাঁচালো। না, ফুলকির কিছু হতে পারে না, ফুলকির কিছু হবে না, ফুলকিকে বাঁচাতেই হবে। ঠাকুর তুমি দেখো ফুলকির যেন কিচ্ছু না হয়।